ডিম আলুর এই তরকারিটি যেমন দেখতে লোভনীয় তেমনি মুরগির ডিম পাড়ার আগে রান্না শেষ, খেতে আবার ১০০ই ১০০। মুখের মধ্যে ডিম ভেঙে যেই গালের ভিতরে দিয়েছি, পাকস্থলী বলছে কি দিলি, খাচ্ছি না রেখে দিচ্ছি, সেই স্বাদ। এজন্য নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। আলুগুলো জামাকাপড় খুলে এবার এইগুলোর ভালোভাবে পিন্ডি ছটকায় নিতে হবে, বেশি না, ওই গুঁড়ো গুঁড়ো হলেই হচ্ছে। দুটো আলু কি আর তিনজনের হবে, এজন্য তরকারি বাড়াতে হবে, যার কারণে আমি এখানে 2টা টমেটো কেটে নিচ্ছি। কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল, এর ভিতরে 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়ে 1 মুঠ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইবারে দিয়ে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, সামান্য একটু কাঁচা ভাবটা দূর করা পর্যন্ত নাড়তে হবে। নাড়াচাড়া করার পরে মশলাগুলো দিতে হবে, খুবই সামান্য মশলা, সিম্পল, লবণ মরিচ হলুদ গুঁড়া এগুলো দিয়ে এই মশলাটা আবার একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরা বাটা। জিরাটা আমি কাঁচা জিরায় বেটে নিয়েছি। দিয়ে দেবো টমেটোগুলোর পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে। আমি ঢেকে দিয়ে একটু রান্না করে নেব যাতে এর পানিটা বেরিয়ে শুকিয়ে আসে। টমেটো কষানোর পরে যখন এরকম তেল ছেড়ে দেবে, আমি সেই সিদ্ধ করে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে আবার নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নেব একসাথে। এমনভাবে মেশাতে হবে এগুলো ভাজি ভাজি হয়ে যাবে, টমেটো আর আলু ভাজির মতো। মেরে দিলাম 1 কাপ পানি। এইবার এটা ফোটা পর্যন্ত ঢেকে দিতে হবে। ওইটা ওইদিকে ফুটতে থাকুক, আমি আর একটা প্রজেক্ট শুরু করব। ডিম আলুর তরকারি, ডিম না হলে কি হবে, এই জন্য আমি 2টো ডিম ফাটাই নিচ্ছি। এই রান্নাটা ব্যাচেলারদের জন্য শুভাকাঙ্ক্ষী বলা যেতে পারে, কারণ ব্যাচেলারদের ডিম হচ্ছে জাতীয় খাবার, কারণ ব্যাচেলারদের খাদ্য তালিকার প্রথম শীর্ষেই থাকে ডিম। আমি ডিমের ভিতরে সামান্য মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব, কারণ ডিমটা এখানে হবে অনেক বড়। এই যে ডিম দিয়ে দিয়েছি, এবার বড় করে ডিমটা ভেজে নেব, উল্টে উল্টে এগুলো ভাজ করে নিতে হবে, জামাকাপড় ভাজ করার মতো। এইবার যে কয়জন মানুষ সে কয়টা পিস করতে হবে, টুকরো টুকরো করে আমি এখানে 4 পিস করে নিচ্ছি। তো অল্প সময়ে এত সুস্বাদু রান্না সত্যিই বিশ্বাস করা যায় না। হুটহাট করে রান্না শুরু করে দিয়ে ফুটফাট করে রান্না শেষ। যাদের বাড়িতে কিছুই রান্না করার নেই কিন্তু হাঁস মুরগিতে ডিম পাড়ে, তারাই এই রান্নাটা ট্রাই করতে পারবে। এদিকে আবার আলু টকবক করে ফুটছে আর বলছে আমি কি একা ডুবে মরবো, আরও কারোর পাঠা। এবার ডিমগুলো আমি দিয়ে দিলাম, ওইগুলো নিয়ে এবার ডিম আলু একসাথে ডুবে মর আর আমার পেটের শান্তি হোক। এই যে রান্না শেষ পর্যায়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ, আমার রান্নার ফাইনাল লুক পুরোই ঝাক্কাস। এবার আমি গরম ভাতে নিয়ে নিয়েছি, ডিম আলু দিয়ে লুতুপুতু করে মাখিয়ে যেই মুখে দিয়েছি, স্বাদে আমার চোখ দিয়ে পানি বেরোয় যাচ্ছে। আল্লাহ হাফেজ।